হ্যালো স্টুডেন্ট, আজকে ষষ্ঠ শ্রেণীর দশম অধ্যায় একের ডি থেকে করব। ওকে, দেখো একদম প্রথম প্রশ্নটা, 24 মিটার লম্বা রাস্তার পাশে রাস্তার দুই প্রান্ত সহ সমান দূরত্বে, এই কথাটা মাথায় রাখবে, সমান দূরত্বে 15টি গাছ লাগালে পরপর দুটি গাছের দূরত্ব কত? ওকে, আমি দেখো ছবিটা এঁকে নিয়েছি। এই 24 মিটার একটা লম্বা রাস্তা। আচ্ছা, এইটাতে সমান দূরত্বে পরপর দুটি গাছের দূরত্ব দরকার। তাহলে সবাই কি একদম প্রথমে কি বুঝবে যে 24কে সমান দূরত্ব মানে সমান ভাগে ভাগ করব, তাহলে 15 দিয়ে ভাগ করে নেব। কিন্তু ভাবো, এইটাতে যদি তুমি এইটাতে যদি তুমি 15টা দাগ টানো, সাপোজ দেখো আমি যদি 15টা দাগ টানি, কিন্তু দেখবে একদম প্রথমে তো একটা দাগ টানতে হচ্ছে, কি বলছে, দুই প্রান্ত সহ, তাই না? তাহলে তখনই কিন্তু সমস্যাটা বেঁধে যাবে। তার জন্য তোমাদের দেখবে 14টা দাগ যদি আমরা টানি, দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা দাগ টানলে দেখো তবে 15টা জায়গা, মানে 15টা দাগ হচ্ছে মানে 15টা গাছ লাগানো যাবে। এই বিষয়টা মাথায় রাখবে। ওকে, কারণ একদম প্রথমে তো একটা গাছ লাগাতে হচ্ছে, সেখান থেকে তো সমান দূরত্বে এক একটা করে করতে হবে, তাই না? তার জন্য এখানে 15 দিয়ে ভাগ নয়, 14 দিয়ে ভাগ। তাহলে 24/15 - 1 হচ্ছে। ওকে, 24/14 এটাকে ভাগ করে নিচ্ছি আমি এখানে। 14 একে 14, দশমিক দিয়ে 0, 14 সাথে কত 98, 2 দশমিক দিয়ে 0, 14 একে 14, 6 দশমিক জন্য 0, তারপরে 14 4 56, 4 দশমিকের জন্য 0, 14 2 28, 12 বিয়োগফল 12 দশমিকের জন্য 0, 14 8 112, 14 112, এবারে তোমার 8 নামবে বিয়োগফল, আবার দশমিকের জন্য 0, 14 5 70, তখন দশমিকের জন্য একটা 0 পাবো। দেখো আবার এই 100 আসছে, মানে আবার রিটার্ন আসবে, মানে এখান থেকে এইটা আবার পুনরায় আসবে। তাহলে এখানে উত্তরটা কি লিখতে পারি, 1.71425। ওকে, এই হলো মোটামুটি। তাহলে আমরা এই অঙ্কটা আগের ভিডিওতে দেওয়া হয়েছে, কিন্তু অনেকের বুঝতে সমস্যা ছিল বলে আবার বললাম, তোমরা একটু বিষয়টা ভালো করে মাথায় রাখবে। আমরা চলে যাচ্ছি 2-এর দাগে। ওকে, 2-এর দাগে দেখো প্রশ্নগুলো কি আছে। বলছে নিচের ভগ্নাংশগুলিকে দশমিক সংখ্যায় প্রকাশ করে তাদের মধ্যে কোনগুলি সসীম আর কোনগুলি আবৃত্ত দশমিক সংখ্যা। এই দাগ একই, সেই এগুলোকে সে ভাগ করতে হবে। এটাও দেখো এই সসীম দশমিক সংখ্যা না আবৃত দশমিক সংখ্যা, এর আগের দাগের যে অঙ্কটা, এটাও সেই সসীম না আবৃত দশমিক সংখ্যা, সেটা করতে বলছে। ঠিক আছে, তাহলে আমি 2-এর দাগে করছি। দেখো 2-এর দাগে প্রশ্নটা তুলেছি, একদম প্রথম প্রশ্নটা লিখেছি। এবারে আমি দেখো নিচে ভাগ করে দেখি, 13কে 20 দিয়ে ভাগ করব, দশমিকের জন্য 0 নিলাম, 13 6 120, আবার দশমিক 20 6 120, 0 নামলো 10 বিয়োগফল 1, দশমিকের জন্য 0 পেলাম, 20 5 100,
তাহলে এইটা সমান কী লিখব 0.65। এটা তাহলে কি হবে, এটি সসীম দশমিক সংখ্যা। তারপরে আমরা 2-এর দাগেরটা যাব 12/15। ওকে, 12/15 নিচে তাহলে ভাগ করে দেখি, ভাগ যাবে না, দশমিকের জন্য 0 নিলাম। 15 8 120। তাহলে এটাও তাহলে কি সসীম দশমিক সংখ্যা, তাই না? আবৃত্ত কখন হবে বা অসীম অসীম কখন হবে, চলতে থাকবে। আর ওই চলতে চলতে যখন মানে ভাগ শেষ হবে না, তারপর ওর মধ্যে যদি কোনো এক বা একাধিক অঙ্ক যদি বারবার পুনরায় ফিরে আসে, তখন আবৃত্ত হবে। তো এখানে তো একদম ভাগফল পাওয়া যাচ্ছে যেহেতু, তাহলে এটি সসীম দশমিক সংখ্যা। 3-এর জায়গায় দেখো 63/25। আমি এটা ভাগ করে দেখছি, 63-কে 25 দিয়ে, 25 2 কত 50, 3 1 দশমিক জন্য 0 পেলাম, 25 5 125। 5 দশমিকের জন্য 0, 25 2 50। এটা হতে তাহলে এটা কত হচ্ছে, এটা সমান 2.52। এটিও সসীম দশমিক সংখ্যা। দেখো লিখে দিয়েছি, এটিও সসীম দশমিক সংখ্যা। পরে দেখো এবারে IV দাগে করছি আমরা 117/50। আমরা ভাগ করে দেখি, 50 2 100, বিয়োগফল 17 দশমিকের জন্য 0, 50 3 150, 2 দশমিকের জন্য 0, 50 4 200। সেই দশমিকের পরে যেহেতু নির্দিষ্ট সংখ্যক অঙ্ক আছে, তাহলে এটা অসীম, সরি এটা সসীম। ওকে, সসীম। অসীম কখন, মানে নির্দিষ্ট সংখ্যক অঙ্ক থাকবে না, অনেক চলতে থাকবে। হ্যাঁ, আর সেখানে যদি কোনো এক বা একাধিক অঙ্ক পুনরায় ফিরে আসে বারবার, তখন সেটা হবে আবৃত্ত। যাই হোক, তাহলে এটি সসীম দশমিক সংখ্যা। ওকে, দেখো লিখে দিচ্ছি, এটা সসীম দশমিক সংখ্যা। এরপরে ভির দাগে দেখো, ভির দাগের অঙ্কটা তুলেছি 15/25। আমি তাহলে ভাগ করে দেখি, ভাগ যাবে না, দশমিকের জন্য 0, 25 6 দেখো 150। ওকে, তাহলে এটাও সেই দশমিকের পরে নির্দিষ্ট সংখ্যক অঙ্ক আছে, তাহলে এটাও সসীম দশমিক সংখ্যা। তারপর আমরা ভির দাগেরটা করব, ভিআই কি আছে 60/37। দেখো ভিআই দাগেরটা করব আমরা, তাহলে 60-কে 37 দিয়ে ভাগ করব, 37 1 37, বিয়োগফল 23, দশমিকের জন্য 0 পেলাম, 37 6 222। ওকে, 37 6 222। এবারে বিয়োগফল 8
দশমিকের জন্য শূন্য পেলাম, 37 2 74, 6 নামলো, দশমিকের জন্য শূন্য পেলাম, 37 1 37, বিয়োগফল সেই দেখো 23, দশমিকের জন্য শূন্য পেলাম, এই 37 আবার 6, ওকে 6 আবার আসছে, মানে সে আবার এখান থেকে রিটার্ন আসবে। তাহলে আমি কি লিখতে পারি, 1.621, মানে এখান থেকে এইটা হলো। তাহলে এটা তো পুনরায় মানে বারবার ফিরে আসছে, তাহলে এটা কী হবে, এটি আবৃত্ত দশমিক সংখ্যা, এটি ওকে দেখো লিখে দিচ্ছি, এটি আবৃত্ত দশমিক সংখ্যা। এর পরের অঙ্কটা আমরা যাচ্ছি 7, দেখো 85কে 22 দিয়ে ভাগ করছি, ভি দুটোই, তাহলে 22 3 66, দশমিকের জন্য শূন্য পেলাম, দশমিক দিয়ে শূন্য নিলাম, এবারে 22 8 176, বিয়োগফল 14, দশমিকের জন্য শূন্য পেলাম, এবারে 22 6 132, ওকে 8 নামলো, দশমিকের জন্য শূন্য পেলাম, 22 3 66, ওকে 14, দশমিকের জন্য শূন্য পেলাম, সেই দেখো 140, মানে আবার সেই 22 6 আমাকে দিতে হবে, হলো। তাহলে মানে তাহলে 22 6 যদি দিই, সাপোজ দেখো 22 6 কত হচ্ছে 132, ওকে সেই 8 দশমিক শূন্য, আর 22 3 66, দেখলে তাহলে এই 6 3, তাহলে এই দুটো হচ্ছে রিপিট আসছে, তাহলে 3.863, এই 63টা হচ্ছে রিপিট আসছে পুনরায়, ওকে। তাহলে এটি কি, এটি একটি আবৃত্ত, এটি আবৃত্ত দশমিক সংখ্যা। আমরা পরেরটাতে যাব, ভি দুটো আই, দেখো এবারে ভি তিনটেই দাগে হবে, 121/55, দেখো একে 11 কাটবে, 11 একে 11 1 আছে, 11 একে 11, 11 5 55, এটা কত হচ্ছে 11/5, দেখো তাহলে 11কে 5 দিয়ে করি, 5 2 10, 1 নামলো, দশমিকের জন্য শূন্য, 5 2 10 হলো। তাহলে কি এটি সসীম দশমিক সংখ্যা, তাই না? তাহলে এর পরেরটা হচ্ছে আইএক্স, আইএক্স কি আছে 153/63, দেখো আইএক্স থাকে 153/63, তাহলে আমি 153কে 63 দিয়ে ভাগ করছি, ওকে 63 2 কত 126, বিয়োগফল 27, দশমিকের জন্য শূন্য পেলাম, 63 4 252, বিয়োগফল কত 18, দশমিকের জন্য শূন্য পেলাম, 63 2 126, বিয়োগফল কত 54, দশমিকের জন্য শূন্য, তারপরে 63 8 504, বিয়োগফল কত 36, দশমিকের জন্য শূন্য, 5 63 5 315,
বিয়োগফল কত 45, দশমিকের জন্য 0, 63, 7 7 3 21, 7 44, বিয়োগফল কত 9। ওকে, দশমিকের জন্য 0, 63 1 63, বিয়োগফল কত 27, দশমিকের জন্য 0। দেখো বিয়োগফল 27, দশমিকের 0, এই যে 27, দেখো এই 270 তোকে এই যে এখানে ছিল, এই যে, তার মানে আবার এই 4-এ যাবে, 4-এ যাবে, তাহলে সেই আবার 4-এ দিতে হবে, তার মানে ওইটা তাহলে এখান থেকে এইটা রিটার্ন আসবে। তাহলে দেখো আমি লিখে নিচ্ছি, এইটা সমান তাহলে কত হবে 2.42857 এখান থেকে এইটা হলো। অতএব এটি কি আবৃত্ত দশমিক ভগ্নাংশ, এই দশমিক সংখ্যা। ওকে, তাহলে এর পরের অঙ্কটাতে আমরা যাচ্ছি। দেখো এক্সের দাগেরটা করছি, 97কে 20 দিয়ে, তাহলে 20 4-এ 80, 7 1, দশমিকের জন্য 0 নামলো, 20 8-এ 160, 10, দশমিকের জন্য 0, 20 5-এ 100। তাহলে দশমিকের পরে নির্দিষ্ট সংখ্যক অঙ্ক আছে, তাহলে এটি সসীম দশমিক সংখ্যা 4.85। এটি সসীম দশমিক সংখ্যা। ওকে, এরপরে আমরা এক্সআই অঙ্কটা কি ছিল 196/45, তাহলে 196কে 45 দিয়ে করব, তাহলে কততে যাবে 45 4-এ 4 5-এ 20, 0 2 4 4 16 17 18, 6 নামলো 1, দশমিকের জন্য 0, 45 3-এ 5 3 15, 5 হাতের হলো 1, 4 3 12, একে 14, 15 বিয়োগফল দশমিকের জন্য 0 পাবে, 45 5-এ 5 5-এ 25-এর 5 2 5 4 20 21, 45, ও এটা 2 হলো, 5 5-এ 25-এর 5 2 5 4 20 21 22, সেই 25, সেই দশমিকের জন্য 0, আবার সেই 5-এ যাবে, তাহলে 5-এ সেই 225, সেই 25, তার মানে 5টা পুনরায় বারবার ফিরে আসছে, তাহলে কী হবে 4.35 আবৃত্ত। তাহলে এটি আবৃত্ত দশমিক সংখ্যা। ওকে, লিখে দিয়েছি এটি আবৃত্ত দশমিক সংখ্যা। এর পরের একদম শেষ অঙ্কটি আমাদের এই দাগের এক্স দুটো আই 211/25। দেখো আমরা 211কে 25 দিয়ে করব, 25 8-এ 211, দশমিকের জন্য 0, 25 4-এ 100। ওকে, তাহলে 10, দশমিকের জন্য 0, ওকে, সে 25 4-এ 100। তাহলে এটা দশমিকের পরে নির্দিষ্ট সংখ্যক অঙ্ক আছে, তাহলে এটা সসীম 8.44, তাহলে এটি সসীম দশমিক সংখ্যা।
ওকে, আজকের এই পর্যন্ত। পরের ভিডিওতে আমরা এই অধ্যায়টা শেষ করে ফেলবো। ওকে।